কিভাবে ধৈর্য ধরে অনপ্যাসিভ উপভোগ করবেন, হাউ টু পেশেন্টলি এনজয় দ্য আনপ্যাসিভ। এ পর্যায়ে আমি ওয়েলকাম করতে চাই, আমাদের মাঝে রয়েছেন আব্দুর রশিদ স্যার। আব্দুর রশিদ স্যার, আপনি আসবেন। আমি ওয়েলকাম করছি স্যার আব্দুর রশিদ স্যার। ওয়েলকাম স্যার, আসবেন। ধন্যবাদ জনি স্যার আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য। উপস্থিত সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং খুশিতে আছেন। সরাসরি আজকের টপিকসেই চলে যাই। আজকের টপিকসটা খুব সুন্দর, কিভাবে ধৈর্য ধরে অনপ্যাসিভ উপভোগ করবেন, হাউ টু পেশেন্টলি এনজয় দ্য আনপ্যাসিভ। আমি যখন থেকে এন্ট্রি নিয়েছি, পরিতোষ স্যার প্লাস সিরাজুল ভাই, হাসনাইন ভাই এবং সুমন ভাই, আর জাস্ট একটু আগে উৎপল হাজরা স্যারের কিছু কথা শুনলাম, খুব ভালো লাগলো। দেখুন, এইভাবে যে আমরা কথা বলি বা কথা শুনি, তার মধ্যেই কিন্তু অনেক রকম ধৈর্যের পরীক্ষা আছে। আর সেই ধৈর্যের পরীক্ষার মধ্যে আমরা কি উপভোগ করছি সেটা বোঝা যায়। যদি না ধৈর্য ধরতাম, যদি না সেটা উপভোগ করতাম, আমরা হয়তো এই ধরনের ওয়েবিনারে আসতামই না আর কাউকে শুনতামই না। তাহলে সেই আশা আর শোনার মধ্যেই কিন্তু ধৈর্য আর উপভোগ আছে। অনেকেই অনেক রকম কথা বলে গেলেন, সুন্দর সুন্দর কথা বলে গেলেন। আমি একটুখানি বলবো, জাস্ট সংক্ষিপ্তই করব। আমি একটু অন্য ধরনের বলছি। জানি না এই কদিনের আমাদের অনপ্যাসিভের বর্তমান অবস্থা নিয়ে এটা আমার নিজস্ব মতামত, কেউ অন্যভাবে নেবেন না। যদি সত্যি করেই আপনাকে এই সময় ধৈর্য ধরতে হয় এবং অনপ্যাসিভকে উপভোগ করতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে আপনার স্ব কাজে মন দিতে হবে। কেন বলছি? উপভোগের সঙ্গে টাকার একটা খুব ভালো রকম সম্পর্ক আছে, অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো সেই টাকাটা কিসের জন্য দরকার? প্রথম হচ্ছে আপনার আমার নিয়মিত যে জীবন জীবিকা নির্বাহ করছি, তার জন্য চাই তার একটা উৎস। সেই উৎসটা নিশ্চয়ই আপনাকেই করতে হবে, সে চাকরি হোক, ব্যবসা হোক, চাষাবাদ হোক। কেননা যদি না আপনার কাছে টাকা পয়সা থাকে, যদি না আপনার সংসারকে আপনি নিয়মিত চালাতে পারেন, তাহলে আপনার মধ্যে ধৈর্যও আসবে না, উপভোগও আসবে না। এর ফাঁকেই আপনাকে অনপ্যাসিভের সাথে যেভাবে জড়িয়ে ছিলেন সেভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে। কারণ নিয়মিত আপনাকে অনপ্যাসিভ সম্বন্ধে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে, নিয়মিত ওয়েবিনারে থেকে বা বিভিন্ন এলসি লিডারদের ইউটিউব থেকে, বা আমাদের অনপ্যাসিভের ওইএসে যদি কোনো পপ আপ আসে, বা মিস্টার এস যদি লাইভে আসেন সেখান থেকে। আর মিস্টার এস আর ওইএস এর পপ আপ ছাড়া অন্যগুলো কিন্তু আপডেট নয়, এটা আমি একটু মার্ক করতে বলবো সবাইকে। অন্যগুলো আপনার আমার কাছে ইনফরমেশন হতে পারে, এস এবং ওইএস এর পপ আপ ছাড়া বাকিগুলো কিন্তু আমাদের কাছে আপডেট নয়, আমাদের কাছে ইনফরমেশন। যে এরকম হচ্ছে, হয়তো এরকম হবে, এরকম আশা করা যায়, ব্যাস। বাকিটা নিজেকে পর্যালোচনা করতে হবে। যেভাবে বিগত মিনিমাম 3 বছর তো কেউ না কেউ আছি আমরা, আর ম্যাক্সিমাম প্রায় 6.5 বছর 7 বছর হতে চললো আছেন, সবাই কিন্তু ওইভাবেই থাকেন। অনপ্যাসিভ যে একটা অন্য ধরনের প্ল্যাটফর্ম, সেটা নিশ্চয়ই আর কারোর বুঝতে এ পর্যায়ে অসুবিধা নেই। আর অযাচিত ভেবে লাভ নেই। যেমন আমাদের হাসনাইন স্যার বললেন টাকার পাহাড়ের কথা, এগুলো একটু নিজেকে বুঝতে হবে, এগুলো ভাবতে হবে তারপরে। কারণ আমি যদি ওই টাকার পাহাড়, টাকার সমুদ্র, টাকার ফ্লো, যে পোস্টার গুলো দেখছি, ভিডিও গুলো দেখছি, তাতে যদি আমি না জেনে বুঝে গা ভাসিয়ে দিই, তাহলে আমার সেভাবে পরিকল্পিত ধৈর্যটাও থাকবে না, আর সেভাবে আমি আমার অনপ্যাসিভে থাকাকালীন উপভোগটাও হবে না। সর্বক্ষণ কিন্তু আপনার মস্তিষ্ক বলবে যে ওই টাকার পাহাড়, ওই টাকার ফ্লো, টাকা তো নয়, ডলার। আমি তো কাউকে টাকা দিয়ে দেখিনি, সবাই ডলার দিয়েই তৈরি করছেন ওগুলো।
তো সব সময় তার মস্তিষ্কটাই বলবে কাল সকালে ঘুম থেকে উঠে আমিও হয়তো টাকার পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো। তো আমি বলবো নিজস্ব, একান্ত নিজস্ব বুদ্ধি দিয়ে চলুন। আমরা যে যা বলছি শোনেন, যতটা নেবার ততটা নেবেন, তার বাইরে এতটুকু নেবেন না। সর্বপ্রথম প্রাধান্য দিন আপনার ধৈর্য আর আপনার উপভোগের জন্য আপনার ডেইলি আর্নিং। এটাও আমি খুব জোর দিয়ে বলছি, সেটা করে যান। অনপ্যাসিভ তার আপন গতিতে চলছে। আমরা বিগত 1 মাস আগে কি 1.5 মাস আগে মিস্টার অ্যাসকে পেয়েছিলাম, আবার হয়তো আগামীতে যে কোনো দিন পাবো, আবার শুনবো, আবার হয়তো আমরা 1-1.5 মাস খুব ভালোভাবে রিচার্জ থাকবো, তার মধ্যে কোনো সন্দেহ নেই। অযাচিত ভাবনা থেকে আমরা সরে আসি। আমরা অনেকের ইউটিউব, অনেকের কথা এবং কি ওয়েবনারেও অনেকে বলছে যে এক্ষুনি বা কালকে সকালে কি পরশু সকালে, এমনকি ডেট দিয়ে দিচ্ছেন। এই ভুলগুলো আমরা করব না। বলছেন বলুন, উপরওয়ালা তো আমাকে দিমাগ দিয়েছে, আমার মতন আমি আমার দিমাগে চিন্তা ভাবনা করে সেটাকে নেব। আর যদি সেটা না নিতে পারি তাহলে কিন্তু আপনার ধৈর্যটাও সেইভাবে থাকবে না, আবার উপভোগটাও সেইভাবে থাকবে না। শুধু থাকবে না, এই যে সময়টা আপনার চলে যাচ্ছে সেই সময়টা তো আপনি ফিরে পাবেন না। তাহলে আমার সময় যেমনই কাটুক না কেন সেটাকে কিভাবে উপভোগ করব আমার দ্বিতীয় ব্যক্তি কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। আমি যেমন আমার ভালোটাকে নিয়ে, সুখটাকে নিয়ে, সুবিধাটাকে নিয়ে আঁকড়ে থাকি, আমার যখন কষ্ট, আমার যখন দুঃখ, আমার যখন যে কোনো জিনিসের অভাব, মানুষ অভাব বলতে শুধু অর্থের অভাব করে, অর্থের অভাবটা সব থেকে বড় অভাব নয়, আরো অনেক কিছুর অভাব আছে। তার মধ্যেও কিন্তু নিজেকে আঁকড়ে ধরে সেই সময়টাকে পার করতে হবে। তবেই আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে উপভোগ করতে পারবেন। ধৈর্য আর উপভোগ অত সোজা বা সহজ জিনিস নয়। সবাই ধৈর্য ধরতে পারে না, আর সবাই উপভোগ করতে পারে না। অনেকেই তো ভাগে না যে ভোগ কাকে বলে আর উপভোগ কাকে বলে। তো সেই জন্য আমি বলবো যে নিজের কাজে মন দিন, যথেষ্ট পরিমাণ সেখান থেকে আর্নিং করুন, নিজের নিয়মিত জীবনযাপন, জীবন জীবিকা নির্বাহ করুন, হেসে খেলে আনন্দেতে খুশিতে তার সঙ্গে সর্বক্ষণ অনপ্যাসিভের সাথে থাকেন। যতটুকু সময় পাবেন নিজে রিসার্চ করুন, ইউটিউব দেখুন, গুগল খুলুন, চ্যাট জিপিটি যান, এখন তো আবার আরেকটা কি চায়নার এসেছে ভুলে গেলাম, নামটা মনে পড়ছে না, দীপসিকে যান। ডিপসি। হ্যাঁ, দীপসিকে যান, উইকিপিডিয়া যান। হ্যাঁ, পুরনো যদি আপনার কাছে আমাদের প্রোডাক্টের পিডিএফ গুলো থাকে খোলেন, ব্যাস। যেহেতু প্রোডাক্ট তো আপনার আমার কাছে এই মুহূর্তে নেই যে ডাইরেক্ট প্রোডাক্টটা খুলেই আপনি দেখতে পাবেন, তো থাকেন অনপ্যাসিভের সাথে, কোনো সন্দেহ নেই। লাস্ট আপডেট তো মিস্টার এস দিয়ে গেছেন 3000%। দেখেন আগামীতে এসে সেই 3000%টা আরো বাড়ে কিনা। আমরা তো এতদিন জানতাম যে 100%টাই হচ্ছে লাস্ট, কিন্তু মিস্টার অ্যাশ আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেছেন 3000%। আশা করি সেটাও আপনি উপভোগ করেছেন, মানছেন, বুঝছেন। তবেই না এখনো পর্যন্ত আমরা অনপ্যাসিভ নিয়ে পড়ে আছি। যদি 3000%টা না মেনে নিতাম, না বুঝতে পারতাম, তাহলে কিন্তু অনপ্যাসিভের সঙ্গে থাকতাম না। তো এইভাবে আমরা এগিয়ে চলি। মানসিকভাবে সুস্থ থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন, নিজেকে নিজেকে খুব খুব ভালোবাসুন, পরিবারকে নিয়ে থাকেন, আর নিজের আর্নিং এ মন দিন। দেখবেন কোনো একদিন সকালবেলায় আবার সেই অনপ্যাসিভ থেকে চির আকাঙ্ক্ষিত জিনিসটি দেখতে পাচ্ছেন। সেটা নিয়ে কোন রকম কোনো সন্দেহ আমাদের কারোর মধ্যে নেই। যা সবাই খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ওভার টু জনি স্যার। অসংখ্য ধন্যবাদ আব্দুর রশিদ স্যারকে। স্যার অনেক সুন্দর আলোচনা করেছেন টপিকস এর উপরে এবং বাস্তব ধর্মী অনেক সুন্দর এবং অনেক সুন্দর কথা বলেছেন স্যার।